পাশাপাশি আমাদের যে সমাজের বাচ্চারা যারা আছেন, ছোট বাচ্চা ছেলে মেয়েরা যারা আছেন, এই সন্তানদের সুশিক্ষার দরকার আছে না নাই? এদের জন্য পর্যাপ্ত প্রতিষ্ঠানের দরকার। হ্যাঁ, এবং আপনারা যারা এই প্রতিষ্ঠানগুলো জরাজীর্ণ আছে এগুলো সমাধান করার দরকার এবং পর্যাপ্ত শিক্ষার উন্নয়নের জন্য কাজ করার প্রয়োজন। এই কাজগুলো আমি দেখে গেছি, যেন এই সমস্যাগুলো যেন আপনাদের সমর্থনে আমি যেন সংসদে গিয়ে যেন আপনাদের পক্ষ হয়ে আপনাদের সকল সমস্যাগুলো সমাধান করতে পারি। আপনারা আপনাদের সমস্যা ভালো জানেন, আপনারা আপনাদের পক্ষ থেকে আপনাদের সমস্যাটা তুলে ধরবেন। আমি এটা শুনে যাই যেন আমি নোট করে যেতে পারি আপনাদের মৌলিক সমস্যা আরো কি কি আছে। এই জন্য একজন লোক কথা বলবেন, আছে কেউ? ওনার মুখ থেকে যদি ওনাদের সমস্যাটা শুনি, ঘরের মধ্যে কি আছে ঘরের মালিক ভালো জানে, ঠিক না? এই এলাকার কষ্ট আরো কি কি আছে আমরা আরো জানতে চাই। আমরা চিরদিনের জন্য সব সময়ের জন্য সব সমস্যার সমাধান করতে চাই। এই জন্য আমরা যা চোখে দেখছি তা বলছি, আপনারা যা দৈনিক যা আপনারা একের পর এক সম্মুখীন হচ্ছেন সমস্যাগুলো, সেই সমস্যাগুলো তুলে ধরার জন্য আমাদের অনুরোধ করছি। এত কষ্ট করে কোনো মানুষের জীবন চলতে পারে না। আমরা দেখি অন্যান্য জায়গায় যখন তারা দৈনিক কাজ করে তাদেরকে 1000 টাকার উপরে মজুরি দেওয়া হয়, দেয় না? পারিশ্রমিক দেয় না? কিন্তু চা শ্রমিকদেরকে যা দেওয়া হয় এটা কি যথেষ্ট? এটার পরিবর্তন দরকার আছে না নাই? আমি মনে করি যদি আপনারা বিশেষ করে চা বাগানে যারা আছেন, চা শ্রমিক থেকে শুরু করে সনাতন ধর্মী যারা আছেন, আপনারা বিশাল একটি জনগোষ্ঠী, মুসলমান, সনাতন ধর্মী, সব ধর্ম বর্ণের মানুষ এই বাগানে বসবাস করেন। আপনাদের প্রতিদিনের যে কষ্ট, হঠাৎ করে একদিন কষ্ট হলে কোনোভাবে মেনে নেওয়া যায়, দৈনিক কষ্টগুলো কিন্তু মেনে নেওয়া যায় না। আপনাদের আত্মচিৎকার এবং আপনাদের যে কষ্ট, এই কষ্ট দূর করার জন্য সংসদে কথা বলার দরকার। রাষ্ট্রের পক্ষ থেকে বাজেট এনে আপনাদের যে কষ্টগুলো আছে এই কষ্টগুলো চিরস্থায়ী সমাধানের দরকার। এই এলাকায় আপনারা দেখেন, আজকে আমি অনেক দূর পর্যন্ত হেঁটেছি যেখানে কোনো বড় ধরনের গাড়ি প্রবেশ করে না, অথচ এই জায়গা থেকে মাত্র 4 কিলোমিটার হবে সাজি বাজার, ঠিক না? প্রায় 4 থেকে 4.5 কিলো। এই রাস্তাটা যদি সম্পূর্ণ এদিকে পাকা হয় তাহলে আমাদের রাস্তাঘাটের চলাফেরার মানটা উন্নত হয়, হয় কি হয় না? এগুলো সমাধান করার দরকার। এবং পাশাপাশি আপনাদের অনেকগুলো মন্দিরে কাজ চলতেছে না? অনেকগুলো মন্দিরে কাজ চলতেছে। আমি বিশ্বাস করি মুসলমান মসজিদে যাবে, হিন্দু মন্দিরে যাবে, বৌদ্ধ পেগোডায় যাবে, খ্রিস্টান গির্জায় যাবে, ঠিক কিনা বলেন? যার যার ধর্ম পালন করবে। যেহেতু আপনারা বাংলাদেশের নাগরিক, সরকার এবং জনপ্রতিনিধি এদেশের মসজিদ মাদ্রাসার প্রতি যেইভাবে রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ নির্ধারণ করবে, আমি মনে করি আপনারাও বাংলাদেশের নাগরিক হিসাবে আপনারা আপনাদের মন্দিরে পূজা করবেন, কিন্তু আপনাদের যাবতীয় সমস্যাগুলো, উপাসনালয়গুলো রাষ্ট্রের পক্ষ থেকে যে বাজেট আসবে সেই বাজেট অনুযায়ী আপনাদের সেই জায়গাটাকেও মেরামত করে দিতে হবে। কথা বলেন ঠিক না? তাহলে আমি একে একে আপনাদের সমস্যাগুলো তুলে ধরলাম। সবচেয়ে বড় এতগুলো সমস্যা তুলে ধরার মূল কারণ কিভাবে সম্ভব হলো? এই জন্য সম্ভব হলো আমি চা শ্রমিকদের অনেক লোকের সাথে মিশেছি, মেশার পর ওনাদের কষ্টের কথা আমি জেনেছি। এই কষ্টগুলো আমরা চিরদিনের জন্য আমরা স্থায়ীভাবে সমাধান করতে চাই। এই জন্য চা শ্রমিকদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা যদি আপনার মহামূল্যবান ভোট মোমবাতি প্রতীকে, আমার প্রতীক হলো মোমবাতি প্রতীকে যদি আপনাদের মহামূল্যবান ভোটখানা দেন,
আর আপনাদের সমর্থনে যদি আমি সংসদে যেতে পারি, আপনাদের মেহনতি মানুষ থেকে শুরু করে আপনাদের চা শ্রমিকদের যত ধরনের সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো আমি দায়িত্বহীনভাবে নিরলসভাবে সমাধান করে আপনাদের সুখে দুঃখে পাশে থাকতে চাই। রাজি আছেন কিনা বলেন? তাহিরি ভাই এগিয়ে চলো, আমরা আছি আপনার সাথে। তাহিরি ভাই এগিয়ে চলো, আমরা আছি আপনার সাথে। মার্কা আছে রে, সে মার্কা মোমবাতি ভাই বলে, মোমবাতি বাগানবাসী মোমবাতি তুলনা মোমবাতি, শ্রমিক বলে মোমবাতি, তোকে বলে মোমবাতি, ভাই বলে মোমবাতি। আপনারা আমি 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 যে সমস্যাগুলো বলছি, এই সমস্যাগুলো কি আপনাদের মধ্যে আছে না নাই? এই সমস্যা আছে কি না? আপনাদের পক্ষ থেকে একজন লোক, আপনারা আপনাদের সমস্যা ভালো জানেন, আপনারা আপনাদের পক্ষ থেকে আপনাদের সমস্যাটা তুলে ধরবেন। আমি এটা শুনে যাই, যেন আমি নোট করে যেতে পারি আপনাদের মৌলিক সমস্যা আরো কি কি আছে। এই জন্য একজন লোক কথা বলবেন। আছে কেউ? এদিকে বাগানের সর্দার ওনার মুখ থেকে যদি ওনাদের সমস্যাটা শুনি, ঘরের মধ্যে কি আছে ঘরের মালিক ভালো জানে, ঠিক না? এই এলাকার কষ্ট আরো কি কি আছে আমরা আরো জানতে চাই। আমরা চিরদিনের জন্য, সব সময়ের জন্য সব সমস্যার সমাধান করতে চাই। এই জন্য আমরা যা চোখে দেখছি তা বলছি। আপনারা যা দৈনিক যা যা আপনারা একের পর এক সম্মুখীন হচ্ছেন সমস্যাগুলো, সেই সমস্যাগুলো তুলে ধরার জন্য আমাদের অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। আজকের বিশিষ্ট একজন ব্যক্তি আসছেন, ওনাকে আমাদের অনেক ধন্যবাদ এবং ওনার কথাবার্তা আমাদের খুব ভালো লেগেছে। আমরাও চাই, আমরা চা শ্রমিক, আমরা অনেক কষ্টে আছি। আপনার বক্তব্যতে আমাদের অনেক অনেক ওনাকে আমাদের ধন্যবাদ দেওয়ার উচিত। আমি মনে করি ওনাকে আমরা মোমবাতিতে সবাই ভোট দিয়ে নির্বাচন করে আমাদের চা শ্রমিকের যতগুলা দায় দাবি আছে এবং মন্দিরে যতগুলা দায় দাবি আছে, উনি যাতে আমাদের এই দায় দাবিগুলো পূরণ করতে পারে। তার জন্য আমরা সবাই মোমবাতিতে ভোট দেব। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন। আমি কথা দিয়ে গেলাম আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে আছি। সালাম নিন, মোমবাতিতে ভোট দিন। চা শ্রমিকের মার্কা মোমবাতি মার্কা, চা শ্রমিকের মার্কা মোমবাতি মার্কা, তোমার আমার মার্কা মোমবাতি মার্কা, ব্যবসায়ীদের মার্কা মোমবাতি।